এবং ছাত্রদলের যে ব্যক্তি হচ্ছে আমাকে কল দিয়েছে, ছাত্রদলের যে ব্যক্তিকে আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য, সে কি স্ক্রিপ্টেড ভাবে আমাকে কল দিয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি, যে স্ক্রিপ্টেড ভাবে কল দিয়েছে। মনে করছেন আমি একা, সেই জন্য হচ্ছে আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন। তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ। সেই মডেলের প্রতিচ্ছবি যারা আবার বাস্তবায়ন করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে ডাকসুতে শিবির কোনোভাবেই নির্বাচিত হতে পারবে না, কোনোভাবেই নির্বাচিত হতে দেয়া যাবে না। মূল প্রতিপাদ্য বিষয় এটাই। আর এই বক্তব্যগুলো দিয়েছেন এই যে বাম রাম ছাত্রদল, তাদের বড় ভাইরা, বামদের বড় ভাই আছে না তারা। তবে বামদের বড় ভাইরা এখন সমাজে প্রতিষ্ঠিত হলো সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল, প্রেস মিনিস্টার, সরকারি চাকরিজীবী হিসাবে। তারা এখন আর সাবেক বাম পরিচয় দেয় না। আপনি তাদের আচরণ হলেই বুঝতে পারবেন। তবে এ নিয়ে বিনিয়ে তারা বলছেন নানানভাবে কেন শিবিরকে ভোট দেওয়া যাবে না। ৭১-এ যারা স্বাধীনতা বিরোধী ছিল, ৭১ ইস্যুতে তাদের অবস্থান এখনও তারা পরিষ্কার করেনি। মুক্তিযুদ্ধ ইস্যুতে এই শিবিরের লোকেরা ৭১ নিয়ে কি ভাবছে, আর ওরা তো ৭১ দেখেই নাই, এরা ৭১ নিয়ে ভাববে কি? তারা যেই দেশে খুন খারাপি করছো তোমরা যেইভাবে, বামেরা বা বামের সমর্থনে আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগ, ওরা বাঁচতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। এরা ৭১ নিয়ে ভাববে কি? ২৪, ১৮ এগুলো নিয়ে তারা জীবন বাঁচাতে অতিষ্ঠ হয়ে গিয়েছে। ১৮ নিয়ে ভাবা তো দূর কি বাত, ৭১ নিয়ে ভাবা তো কল্পনার ইস্যু। তারপরে এরা মেয়েদেরকে হেনস্থা করেছে, এই কারণে শিবিরকে ভোট দেওয়া যাবে না। টিএসসিতে মেয়েদেরকে অপমান করেছে, ছবি তুলেছে, এই কারণে ভোট দেওয়া যাবে না। তারপরে জেল থেকে ছুটিয়ে এনেছে কাকে, এই কারণে ভোট দেওয়া। কাপুরুষের মতো এরা ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়েছিল, এই কারণে এদেরকে ভোট দেওয়া যাবে না। এরা ধর্ষণের হুমকি দিয়েছে, এই কারণে এদেরকে ভোট দেওয়া যাবে না। ভোট দেওয়াকে স্বাগত জানাই, তবে এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। এই ছাত্র শিবির বলেছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান চিন্তাই করে এনেছে, এই কারণে তাদেরকে ভোট দেওয়া যাবে না। ক্লিয়ার? কাদেরকে ভোট দেওয়া যাবে? যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে, প্রতিটি সেঞ্চুরির পরে তারা মিষ্টি খেত, প্রতিটি ধর্ষণের পরে তারা মিষ্টি খেত। খালেদ মহিউদ্দিন সাহেব চিনছেন ওনাকে? তখন তিনি সেখানকার ফ্যাকাল্টি। খালেদ মহিউদ্দিনের খালাতো ভাই ধর্ষণের সেঞ্চুরি করা। জিল্লুর তখন কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি রাজনৈতিক দলের নির্বাচিত সাহিত্য সম্পাদক, এর তৃতীয় মাত্রা জিল্লুর। একে নিরপেক্ষ ভাবতেছেন? খালেদ মহিউদ্দিনকে নিরপেক্ষ ভাবতেছেন? প্রথম আলোকে নিরপেক্ষ ভাবতেছেন? সারা বাংলাদেশের ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল মতিউর রহমান, প্রথম আলোর, মেঘমল্লার বসুর বড় ভাই। তো এই ইস্যুতে কথা বলেছেন কারা? আরিফ জেপ্তিক, মর্তজা, গোলাম মর্তজা, কামলা, সরকারি কামলা, যারা আমরা ট্যাক্স দিয়ে বেতন দিই, আমেরিকান প্রেস মিনিস্টার, সেই যেই শিবিরের বিরোধিতা করছে, এই শিবির ট্যাক্স দেয়, তারপরে গোলাম মর্তজার বেতন হয়। কথা বলছেন? তারপরে আপনার শাহেদ আলম, মিসকিন, বিরানি মিসকিন শাহেদ আলম। তারপরে আছে কে? আপনার খালেদ মহিউদ্দিন, জিল্লুর, মর্তুজা বললাম, শাহেদ বললাম না, আরিফ জেপ্তিক বললাম। ইনিয়ে বিনিয়ে এক একজন এক একভাবে। খালেদ মহিউদ্দিনটাই উস্কানি, এত শিবিরের শিক্ষক টিক্ষক সব ভরা। কিন্তু এই আসতে বলি একটু, হ্যাঁ, এই মাদারচোদ, সে ৮,৮৬০ জন আওয়ামী লীগের বিবেচনায় বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটা নিয়ে টকশোতে একটা সাউন্ড করেছে। আপনার এই গালিটা তো তার জন্য পবিত্র না? ঠাস ঠাস চড় মারলে এটা হয়তো তার জন্য সামান্য বিচার। আর নৈতিকতার বিচার আসলে মানুষ খুব বেশি তো আর করতে পারে না।
ব্রেনকে জ্বালিয়ে দিবে আল্লাহ। এদেরকে জীবিত দাঁড় করাইয়া মাথার খুলি খুলে ব্রেন জ্বালায় দিবে। আমার দেশ পত্রিকা বন্ধ করে দিছে, এটা সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ হয় নাই খালেদ মহিউদ্দিনের দৃষ্টিতে। আচ্ছা, যাই হোক, যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, শিবির নাকি ধর্ষণের হুমকি দিছে, এ কারণে শিবিরকে ভোট দেওয়া যাবে না। আর যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে তাদেরকে ভোট দেওয়া যাবে। শিবির নাকি ছবি তুলেছে মেয়ের, তাও মিথ্যা কথা। তাহলে যারা গত 1 বছরে 43টা ধর্ষণ করছে তাদেরকে ভোট দেওয়া যাবে? শিবির স্লাট সেমিং করে অনলাইনে, আর যারা অনলাইন বেশ্যা বলে মেয়েদেরকে, তাদেরকে ভোট দেওয়া যাবে? শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে দাঁড়িয়েছিল, আর যারা ছাত্রলীগের পদে ছিল ওপেন ধরা খেয়েছে 94 জন, তাদেরকে ভোট দেওয়া যাবে? শিবিরকে ভোট দেওয়া যাবে না। 71-এ নাকি তারা বিরোধিতা করেছে, তাদের বয়স হইল 26 বছর। 54 বছর আগে নাকি শিবির স্বাধীনতার বিরোধিতা করেছে। মেঘ মোল্লার বসু, যে নাকি কারেন্ট সন্ত্রাসের ডাক দেয়, লাল সন্ত্রাসের ডাক দেয়, তাকে ভোট দেওয়া যাবে? তাকে ভোট দেওয়া যাবে? একটা দিন জেল খাটে নাই, বাম একটা লোক জেল খাটে নাই, একটা লোক ক্রসফায়ার হয় নাই, একটা লোক আওয়ামী লীগের বিরোধিতা করে নাই, কুসুম কুসুম পীড়িত করেছে, টোকাটুকি করেছে, এখন তারা নাকি বিশাল আন্দোলনকারী হয়ে গেছে। আর 16 বছর ধরে যাদের ধরে ধরে পরিচয় দিতে পারতো না, পরিচয় দিলে মায়ের অফিস ভেঙে দেওয়া হয়েছে, মাথায় টুপি দেওয়া যেত না, প্রস্রাব করে ঢিলাগুলুপ নেওয়া যেত না, হত্যা করা হতো তাদেরকে। এখন বলছে এখন সব অপরাধ, 16 বছরের সব অপরাধ এখন আর ছাত্রলীগের না, এখন শিবিরের। আজকে আপনি যদি নামাজি হন, আসরের সময় অবশ্যই এই নিকোল, খালেদ মহিউদ্দিন, মিথ্যাবাদী, তারপরে আর শয়তান আছে, বৃদ্ধ শয়তান ফখরুল, আবিদ, আপনার জিল্লুর, খালেদ মহিউদ্দিন, হ্যাঁ, মুর্তজা, এদের জন্য একদম এখনই দোয়া করেন, বদদোয়া করেন, আল্লাহ যেন এদের বিচার তাৎক্ষণিক করে দেয়। এদেরকে ভোট দেওয়া যাবে? কি যুক্তি দিছে তারা? হ্যাঁ, যারা দায় চাপিয়ে দেয়, লাইভে দেখছি আমরা, শিবিরের উপরে দায় চাপিয়ে দাও, তাদেরকে ভোট দেওয়া যাবে? শিবির চতুর, বেশি চালাক। যারা নাকি মেয়েকে এনে বসাই বলতেছে যে শিবির অনলাইনে স্লাট শেমিং করে, ঠিক আছে, আবার বলে ছাত্রদের সভাপতির দাঁড়ায় আছে, তাদেরকে ভোট দেওয়া যাবে? যে কবিতার মতো সারাক্ষণ মিথ্যা কথা বলে, তাদেরকে ভোট দেওয়া যাবে? যারা নজরুল মানে না, রবীন্দ্রনাথ মানে, তাদেরকে ভোট দেওয়া যাবে? 36 পৃষ্ঠার ভিসি ভালো না, আর যে নাকি বিনা বিজ্ঞপ্তিতে 8,000 শিক্ষক নিয়োগ দিছে সে ভালো। ওই যে নাকি নিজের মেয়েকে নিয়োগ দেওয়ার জন্য আইন চেঞ্জ করেছে ইউনিভার্সিটির 22 দিনের জন্য, তাদেরকে ভোট দেওয়া যাবে, তারা ভালো। এটা হইল চরিত্রহীন। আর ছাত্রদল চরিত্রবান, বামেরা চরিত্রবান। বাম ধর্ষণ করে, এগুলা তো পত্রিকায় আসে না, প্রথম আলো এটা জীবনেও ছাপবে না, তাই না? ছাত্র ইউনিয়নের 21টা ধর্ষণের কথা প্রমাণ আছে, মানুষের ছাদে, ভার্সিটির ছাদে, কলা ভবনে তারা বিভিন্নভাবে ধর্ষণ করেছে। আর ছাত্র ইউনিয়নের মেয়েরা তো অত সুন্দর না, কালো, বিনি টিনি খায়, ঠিক আছে, ধর্ষণ মানে কড়া ধর্ষণ। এরপরে দেখেন বাম কিভাবে ছিল, কুসুম কুসুম ছিল, আনন্দে আনন্দে ছিল, হ্যাঁ, হাত পাখান নাকি মেরে ফেলতো যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। চরমোনাই গত 18 বছরে চরমোনাইয়ের কোনো লোক একবার জেল খেটেছে? বামরা একবার জেল খেটেছে? তাদেরকে ভোট দিতে হবে। তারা বলছে ছাত্র শিবিরের কিছু হতো না,
খালেদ মহিউদ্দিনটা বলছে ছাত্র শিবিরের কিছুই হতো না। আপনার যে কাজী জেসিন বলছে ছাত্র শিবিরের কিছুই হতো না। শাহেদ আলম বলছে ছাত্র শিবিরের কিছুই হতো না যদি আওয়ামী লীগ থাকতো। ছাত্র শিবিরের কি হয় নাই? ছাত্র শিবির কিছু হওয়ার তো আর বাকি রাখে নাই। ক্রসফায়ারে মারছে, হাত কাটছে, চোখ উঠাইছে, আঙ্গুল কাটছে, পা কাটছে, মেরে ফেলছে, বাড়ি থেকে তুলে নিছে। আর কি হইতো? এরা এখনো চায়, যারা এগুলা বলছে তারা এখনো চায়, খালেদ মহিউদ্দিনরা এখনো চায় ছাত্র শিবিরকে ধরে ধরে মেরে ফেলুক। মানে তারা বলে গোলাম মর্তুজা, মহিউদ্দিন, আরিফ জেপ্তিক, জিল্লুর রহমান আসলে বলতেছে কি জানেন, যে এত মারলো তারপরে এরা রইল কেন? ভালোভাবে মারা হয়নি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।